ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার শুধু সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই নয়, মানবিক কাজেও এগিয়ে এসেছেন। সম্প্রতি তিনি রাস্তায় দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকা একটি ষাঁড়কে বাঁচাতে উদ্যোগী হন। তার এই সেবামূলক কাজ দেখে ভারতের মহান বাঙালি সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দের সেই বাণীটি মনে পড়ে যায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এএসআই দিলীপ কুমার সরকার সবসময় সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে আসেন। অসুস্থ মানুষের চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও তিনিই করেছেন এবং প্রবীণ নাগরিকদের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। এবার তিনি ফালাকাটার দিলীপ দোকানের সামনে রাস্তার ধারে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকা একটি ষাঁড়কে বাঁচাতে স্থানীয় মানুষের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিজের অর্থ ব্যয় করেন। ষাঁড়টিকে সম্পূর্ণ সুস্থ করার জন্য কোচবিহারের গোশালায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঘটনা হচ্ছে একটু দেখেন, কারণ এটা তো ধর্মের গরু, তো ঠাকুরের গরু। হ্যাঁ, দিলীপ দোকানে আছে এটা। দিল্লি না, বাকি সবাই ভালো মানুষরা সাহায্য করছে এখানে। ঠিক আছে ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে ষাঁড় গরুটার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিওয়ারি বাবু, হ্যাঁ, এটা আমার নাম্বার। হ্যাঁ, দিলীপ সরকার স্যার সাহায্য করছেন। আলতাফ হোসেন। হ্যাঁ, এক কাজ করেন, আমরা ওটা ওই কুচবিহারে ওই তিওয়ারির কাছে পাচ্ছি, ওটা একটা গোশালা, বুঝলেন, ওইখানে পাঠাচ্ছি। মানে ওখানে বললো আমরা আপ্রাণ চেষ্টা করছি এই ট্রিটমেন্টটা, এখন বাকিটা উপরওয়ালার ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ওই এটার নাম্বার আছে এখানকার? আলতাফ দা? হ্যাঁ, জানো। দিলীপ স্যার হেল্প করছে। পিক আপ গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর ওই কুচবিহারে যে তিওয়ারি গোশালা, ওর সঙ্গে আমার কথা হলো। ঠিক আছে, ওকে আগে পাঠান, ওরা সম্পূর্ণ ট্রিটমেন্ট করেছে, আমি ফোনে বলে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পর এখন কী খরচা টরচা হচ্ছে আমরা ওটা দেখছি আমাদের প্রশাসনের তরফ থেকে। আর আপনি ওটা পৌঁছে আমাকে একটু ব্যাকপিট জানাবেন ব্যাপারটা। ঠিক আছে, এই শুনুন, ওই যে কুচবিহার একটা প্যাডে লিখে দেন। প্রাণী সম্পদ না, প্রাণী সম্পদ না, আমি না, আপনি ওটা ওই প্যাডে লিখে দেন বাকিটা, যে আমি ওই কুচবিহারে ওটা শুনে নিচ্ছি গোশালাটার নামটা। দিলীপ কুমার সরকার যে মানসিকতা নিয়ে সমাজের বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন, সেই কাজের গুরুত্ব কি সবাই দেয়? এক কথায় বলা যেতেই পারে, দিলীপ কুমার সরকারের মহান ভাবনার গুরুত্ব সাধারণ মানুষ দেয় না বললেই চলে। তার বাস্তব প্রমাণ একজন মানুষের মুখের কথা থেকেই বোঝা যায়। শুনবো সে কথা। ও সেই ষাঁড়টিকে গাড়ি থেকে কিভাবে নামানো হচ্ছে এবং সেখানেই উপস্থিত এক ব্যক্তি কি কথা বলছেন শুনে নেওয়া যায়। আটকে গেছিল, টানবা কিন্তু কোমরে আরো ব্যথা হবে কিন্তু বেশি। তাদের নাম ওটা আস্তে 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 আস্তে। হ্যাঁ, বলো বলো। গাড়ি সরাইতে পারবে না তো। এই সাইডটা টান দিলে, এই সাইডটা টান দিলে নেমে পড়তো, এই সাইডটা। এদিকে থাকবে কি? এই ব্যথা আছে না? এই সাইডে আর ব্যথা সব দিকে আছে রে। তাহলে এটা বাড়িয়ে নে। হ্যাঁ, এটা বের করা আছে, বের করা। একটু আগাও।
যারা নিয়ে গেছে তাদের সামনেই সেখানকার উপস্থিত কর্মীরা যে ভাষা ব্যবহার করছে তাতে বোঝা যাচ্ছে এই পশুটির সঠিক চিকিৎসা না হওয়াটাই স্বাভাবিক। মজার ব্যাপার হলো লকডাউনের সময় রাস্তায় থাকা কুকুরদের খাওয়ানোর জন্য ব্যস্ত ছিল অনেক পশুপ্রেমী। যখন কোনো পশু গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে থাকে তখন ফালাকাটার পশুপ্রেমীদের দেখা যায় না কেন? যদি এএসআই দিলীপ কুমার সরকার ধর্মের সাথে চিকিৎসার ব্যবস্থা করার জন্য এগিয়ে না আসতেন তাহলে কি ফালাকাটার পশুকর্মীরা এগিয়ে আসতো? এই প্রশ্নই উঠছে।